বাগানে পদ্ম ফুল রাখতে গেলে কত কষ্ট করে পাক জোগাড় করতে হয়, তাই না? তারপর 1 বছর পর যখন পদ্ম গাছকে রিপোর্ট করতে হয় বা নতুন করে টিউবার প্রতিস্থাপন করতে হয়, তখন পুনরায় নতুন করে মাটি না তুলে আমাদের পুরনো বাগানের মাটিটাকেই আমরা কি করে ইউজ করতে পারি, আজকে সেটাই দেখাবো। গামলাটিতে আমি আগের বছর পিউনি ভ্যারাইটির একটা টিউবার বসিয়েছিলাম এবং মাটি তৈরি করেছিলাম গোবর সার এবং পচা কাদা দিয়ে। এখন কালকে আমি টিউবারগুলো তুলে নিয়েছি। এই মাটিটা আবার কি করে নতুন করে ব্যবহার করা যায় এখন সেটাই করব। সেজন্য নিয়েছি সর্ষের খোল। এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, পোস্তে দেবো। এখন মেশানোর চেষ্টা করেও লাভ নেই, কারণ মাটির মধ্যে যদি আমি মিশিয়েও দিই, এটা ভিজে যখন গলে যাবে উপরে সেই ভেসেই থাকবে। এবার আমি এটাকে এভাবে রেখে 8-10 দিন মতো অপেক্ষা করব। 10 দিন পর মাটিটা ঠিক এরকম হয়ে গেছে। মাঝখানে একদিন আমি ভালো করে এই খোলগুলো মিশিয়ে দিয়েছিলাম মাটির সাথে। এখন এগুলো পদ্ম গাছ লাগানোর জন্য একদম তৈরি। আমার কাছে রয়েছে এই রেড পিওনি টিউবারটাকে আমি আবার নতুন করে বসাবো। এটাকে এইভাবে নিয়ে চেপে দেবো। এবার আলতো করে জল দিয়ে দেবো। জলটা খুব আস্তে দিতে হবে যাতে টিউবার উঠে না যায়। যতক্ষণ না পাতা ডুবে যাচ্ছে বা পাতাটা জলের উপরে ভাসছে, ততক্ষণ আমি জল দিতে থাকবো।